আমরা সন্ধ্যার পর আহারাদি করে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ যা নেয়ার প্রয়োজন তা নিয়ে অপারেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরামর্শক্রমে আমার সাথে নিলাম মুফতি আব্দুর রহমান ও মাওলানা ইজ্জতুল্লাহ আরেফিনকে। বাকি 4 জনকে মোর্চার হেফাজতের জন্য রেখে দিলাম। 2 জন রোগীর প্রতি বিশেষ নজর রাখার জন্য উপদেশ দিলাম। অতপর 3 জনে 3টি ঘোড়া নিয়ে মোর্চা ত্যাগ করলাম। বিদায়ের সময় সায়মা অঝোর নয়নে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল আর আল্লাহর দরবারে কাতর সুরে প্রার্থনা করছিল যে, হে আল্লাহ, তুমি এই ক্ষুদ্র কাফেলার হেফাজতকারী হয়ে যাও। প্রভু হে, তুমি যদি তাদেরকে সাহায্য না করো তাহলে কে করবে তাদের সাহায্য? তোমাকে ছাড়া তো আর কোনো সাহায্যকারী নেই। এ ক্ষুদ্র কাফেলাকে তোমার কুদরতি হাতে সোপর্দ করলাম। সমস্ত বিপদ আপদ হতে রক্ষা করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনো। আমিন ইয়া রব্বাল আলামিন। আমরা বিদায় নিয়ে বনের ভিতর দিয়ে আঁকাবাঁকা পথে চলতে লাগলাম। রাত 12টার দিকে বনাঞ্চল পেরিয়ে লোকালয়ে পৌঁছলাম। অশ্বের ক্ষুরধ্বনিতে যেন মানুষ টের না পায় আমরা সেভাবে চলতে লাগলাম। কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই, নেই কোনো কোলাহল। গোটা এলাকা শীতের কালো চাদর মুড়ি দিয়ে গভীর শয্যায় শায়িত। দূর আকাশের অগণিত তারকাও যেন আমাদের সাথে আকাশ পথে চলছে। মাঝে মধ্যে 2-1টি কলাবাদুরের ডানার শব্দ কানে আসছে। জোনাকিরা মাঝে মাঝে একটু দূর দিয়ে ছোটাছুটি করছে। এতে রাতের শোভা অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাত 2টার দিকে আমরা উজায়েবের দেয়া নকশা অনুযায়ী প্রথম মসজিদে গেলাম। দুঃখের বিষয়, হুজরাখানার বাইরে রয়েছে তালা ঝোলানো। এত কষ্ট করে এসে যদি শিকার না পাওয়া যায় তবে কত কষ্টের কথা। আমাদের মন খারাপ হয়ে গেল। আবার আল্লাহ পাকের উপর ভরসা করে দ্বিতীয় মসজিদের দিকে অগ্রসর হলাম। প্রথম মসজিদ থেকে দ্বিতীয় মসজিদের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমরা আস্তে আস্তে চললাম। মসজিদের একটু দূরে অশ্বগুলোকে বেঁধে রেখে চললাম পায়ে হেঁটে। মসজিদের প্রায় নিকটে পৌঁছতেই কিছু লোকের ক্ষীণ আওয়াজ কানে এলো। আমরা চলার গতি থামিয়ে এদিক সেদিক তাকালাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হল না। মুফতি সাহেব হাতের ইঙ্গিতে সবাইকে শুয়ে পড়তে বললেন। আমরা অস্ত্রগুলো বুকের নিচে রেখে শুয়ে পড়লাম। হঠাৎ দেখি মসজিদের হুজরা থেকে এক ঝলক আলো এসে সামনের চত্বর আলোকিত করে দিল। এর মধ্যে 2 জন লোক মনে হয় পেশাব করতে বেরিয়েছিল। এরা বাইরে একটু পায়চারি করে হুজরা অভ্যন্তরে চলে গেল। সাথে সাথে দরজাও বন্ধ হয়ে গেল। তারপর আমরা ক্রলিং করে আস্তে আস্তে হুজরার প্রাচীরের নিকট চলে গেলাম। তারপর আমি আস্তে আস্তে বাতায়নের পাশে আমাকে আড়াল করে দাঁড়িয়ে সরু ছিদ্রপথে একটি চোখ লাগিয়ে দেখলাম উক্ত রুমে লোকসংখ্যা 9 জন। শশক শাবকের ন্যায় কান দুটি খাড়া করে তাদের গোপন পরামর্শ এবং কথোপকথন শুনতে লাগলাম। এদের কথাবার্তা ও আলাপ আলোচনায় ধরে নিয়েছি 9 জনের মধ্যে 3 জন হল 3 মসজিদের ইমাম ও অন্যরা এলাকার বলশেভিক মাস্তান। ওরা পরস্পর আলাপ করছিল এবং চা পান করছিল। তাদের পাশে কতকগুলো আগ্নেয়াস্ত্র শোভা পাচ্ছিল। তাদের সম্মুখে ছিল কতগুলো দামি দামি কাপড়, আর তার পাশে ছিল বেশ কিছু টাকা পয়সা আর স্বর্ণালঙ্কার। এসব কিছু দেখে বুঝতে পারলাম এটা আর কিছু নয়, এগুলো দিনদার পরহেজগার ও আলেমদের বাড়িঘর লুট করে এনেছে। আহা, পাষাণ্ডরা না জানি কত মুসলিম ললনা শরীরে হাত দিয়ে এসব জেওয়ার পাতি ছিনিয়ে এনেছে। কত পরিবারকে না জানি ওরা পথের ভিখারি বানিয়ে তাদের সহায় সম্পদ লুট করে এনেছে। মামুনের ইজ্জত যে হরণ করেনি তা কে জানে। এরা যে দারুণ অসভ্য, এতে কোনো সন্দেহ নেই। ওদের মধ্য থেকে একজন বলল, হুজুর, এসব রুহানিরা আর জিন্দেগিতে আমাদের বিরোধিতা করবে না। অন্য একজন বলল, হুজুর, মানুষের ঘরে এত জিনিসপত্র ও টাকা পয়সা এলো কোথেকে? নিশ্চয়ই এরা গরিবের হক নষ্ট করে এসব অর্থের মালিক হয়েছে। অপর একজন বলল, আরে না না, মৌলবাদীদের কৌশল অন্যরকম। তারা কাল্পনিক জান্নাত আর জাহান্নামের ভয় দেখিয়ে অনেক টাকা মারে। ওরা বলে দান খায়রাত করলে জান্নাতে যাওয়া যাবে, বালা মুসিবত দূর হবে, কবর আযাব মাফ হবে। এসব কিছু বলে ধোঁকা দিয়ে তাদের দ্বারা দোয়া করায়, এতেও পায় প্রচুর টাকা। আরেকজন বলল,
আরে বাদ দাও, ওসব বেহুদা কথা। ওরা যেভাবে ইচ্ছা সেভাবেই মাল জমা করুক, আমরা তো আছি। ওরা মাল না জমালে আমরা আনবো কোথেকে? এসব আলাপ আলোচনার পর একজন হুজুরের নিকট জিজ্ঞাসা করল, হুজুর, এগুলো কিভাবে বন্টন করা আপনার হাতে করুন? লম্পট হুজুর বলল, এগুলো তো মালে গনিমত। সরকারের বিরোধিতা যারা করে তারা বাগী বা রাষ্ট্রদ্রোহী। এদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ। তাদের মাল ও মেয়েরা আমাদের জন্য হালাল। আমাদের প্রয়োজনীয় কিছু রেখে বাকিগুলো গরিবদের মাঝে বন্টন করে দাও। অতঃপর 9 জনের মধ্যে টাকা পয়সা স্বর্ণালঙ্কার বন্টন করে কাপড় চোপড়গুলো গরিবদের জন্য রেখে দিল। তারপর আগামীকাল রাত্রে কোন কোন বাড়ি লুট করবে তাদের নাম লিস্ট করল এবং কার কি দায়িত্ব তা বুঝিয়ে দিল। থানা থেকে মুক্তিপ্রাপ্ত ইমাম সাহেব বলল, আর্মিদেরকে মুজাহিদদের সংবাদ দেওয়ার কারণে চাবুক খেয়েছি, রক্ত ঝরিয়েছি। এখন আর চুপ থাকব না। ওরা সরকারের বেতন খায় বসে বসে। এরা সরকারের বা দেশের কোনো কাজ করে না। আমি বারবার বুঝিয়ে বলেছি যে এরা আনোয়ার পাশার গ্রুপের লোক, তাদেরকে আমি ভালোভাবে চিনি। এরা হয়তো আবার বনে জমা হচ্ছে। এত মতে বুঝানোর পরও এরা আমলে আনেনি। সত্য সংবাদ দেওয়ার কারণে উল্টা রিয়াকশন হয়েছে। এদের প্রতিশোধ নেবই নেব, আর মুজাহিদদেরও 12টা বাজাবো। আমি আগামীকাল 3 জনকে কাঠুরিয়া বেশে বনে পাঠাবো। ওরা বনে বনে তালাশ করে মুজাহিদদের আস্তানার সন্ধান করবে। বনের মধ্যে যদি ঘোড়ার পায়ের চিহ্নও কোথাও পাওয়া যায়, তাহলে নিশ্চিত বুঝব মুজাহিদরা রয়েছে। কাঠুরিয়াদের সংবাদ পেলে আমি চলে যাব আর্মি হেডকোয়ার্টারে। সেখানে গিয়ে আমি সব ঘটনা খুলে বলবো। তখন জেনারেলরা বনে অভিযান চালাবে আর ওই শব্দের বিনা বেতনে চাকরি করাবে। অন্য এক ইমাম বলল, আমাদের হুজুরের চিন্তা খুবই সুন্দর। এভাবেই কাজ করতে হবে, তা না হয় কিছুই করা যাবে না। আমি এসব বদমাইশ আর লম্পটদের কথা শুনে ঠিক থাকতে পারিনি। আমার পা থেকে মাথা পর্যন্ত রক্তের স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল এদেরকে কাঁচা চিবিয়ে ফেলি। আমার অনিচ্ছা সত্ত্বেও দন্তপাটি ঘর্ষণ আরম্ভ করে দিল। আমি মনে মনে ইরাদা করলাম, এদেরকে কিছুতেই ছাড়া যাবে না। সবগুলোকে হত্যা না করা পর্যন্ত স্বাদ মিটবে না, রাগ দূর হবে না, কলিজা ঠান্ডা হবে না। তারপর ভাবছিলাম, এখানে তো গনিমত প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আবার ভাবলাম, না, এগুলো তো তাদের পরিশ্রমের অর্থে অর্জিত সম্পদ নয়। সবগুলো অর্থই ডাকাতি করে আলেম ওলামাদের বাড়ি থেকে এনেছে। এগুলো তাদের সম্পদই নয়। অতএব মালে গনিমত হবে না। তবে অর্থ আর স্বর্ণগুলো উদ্ধার করতে পারলে কোনো শরতে মালিকদের নিকট পৌঁছানো যেতে পারে। তাই এগুলো কিভাবে হেফাজত করা যায় তা নিয়ে চিন্তা করতে লাগলাম। অনেক চিন্তার পরও মাল হেফাজতের কোনো উপায় খুঁজে পেলাম না। এরা হয়তো কিছুক্ষণের মধ্যে যার যার বাড়ি চলে যাবে। এরা যদি রুম থেকে বেরিয়ে পড়ে তাহলে হত্যা করা খুবই কঠিন। ওরাও তো অস্ত্রধারী, সহজে কাবু করা যাবে না। এসব ভেবেচিন্তে সাথীদের বললাম, আপনারা একটু দূরে গিয়ে পজিশন নিন। আপনারা আমার হেফাজতের জন্য তৎপর থাকবেন। আমি গ্রেনেড ছুঁড়ে এদেরকে শেষ করব। কিন্তু গ্রেনেড নিক্ষেপের কোনো রাস্তা ছিল না। দরজা জানালা সবই ছিল বন্ধ। আমি সাথীদের দূরে সরিয়ে দিয়ে খুব সন্তর্পণে দরজার বাইরে গ্রেনেডের রিং খুলে দাঁড়িয়ে রইলাম। এরই সামান্য একটু পরে দরজা খুলে গেল। এবার আর কি, আল্লাহর নাম নিয়ে গ্রেনেড ভেতরে ঢুকিয়ে দিলাম। বিকট শব্দে হুজরা প্রকম্পিত হয়ে উঠল। যে দরজা খুলেছিল সে চিৎকার দিয়ে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু 10 কদমও যেতে পারেনি, সে মুফতি সাহেবের হাতে ধরা পড়ে গেল। এদিকে হুজরার 8 জন ক্ষত বিক্ষত হয়ে প্রাণ হারালো। রুমটি সাথে সাথে আগ্নেয়গিরিতে পরিণত হয়ে গেল। মুনাফিকদের তাজা রক্তে হুজরা গোসল করল। গ্রেনেড বিস্ফোরণের শব্দে আশেপাশের লোকজন জাগ্রত হয়ে ভয়ে ছোটাছুটি করতে লাগে। আমরা বিলম্ব করে সময় নষ্ট না করে অশ্ব নিয়ে সরে আসতে লাগলাম। বন্দীকে মুফতি সাহেব তার ঘোড়ায় তুলে নিলেন। এদিকে শুভে সাদিক হয়ে গেছে। পূর্ব আকাশে কিছুক্ষণের মধ্যে রাঙ্গা রবি উদিত হবে। আমরা অশ্ব থেকে অবতরণ করে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আবার আমরা ঊর্ধ্বশ্বাসে অশ্ব হাঁকালাম। আবাল বৃদ্ধা বনিতারা আমাদের দিকে চেয়ে রইল, কিন্তু কিছু বলার সাহস পায়নি। আর আমরা যে মুজাহিদ তা তারা সহজেই বুঝতে পেরেছে। সকাল 10টার দিকে আমরা লোকালয় পেরিয়ে অরণ্যের ভেতর ঢুকে পড়লাম। উঁচু নিচু বন বাদার পেরিয়ে দুপুর 12টার দিকে মারকাজে পৌঁছলাম। তারপর
নদীতে গোসল করে বন্দিকে নিয়ে খানা খেলাম। অতপর বন্দিকে বেঁধে রেখে আমরা শুয়ে ঘুমিয়ে গেলাম। বিকাল 2টায় নামাজ আদায় করে সাথীদের নিয়ে বসলাম এবং সম্পূর্ণ কারগুজারি শুনলাম। সকলেই সফল অভিযানের জন্য নফল নামাজ পড়ে আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন গাইতে লাগল। তারপর বন্দিকে নিয়ে বসলাম এবং তার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করলাম। বন্দিকে বললাম, তওবা করে আবার মুসলমান হবে? অসভ্য বলল, আমি তো মুসলমানই, আবার মুসলমান হব কেন? উত্তরে আমি বললাম, কমিউনিস্টে বিশ্বাসী হলে তার ঈমান থাকে না, তারপরও তার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমরা তার ব্যাপারে নিরাশ হয়ে সাইমাকে বললাম তাকে হত্যা করার জন্য। সাইমা ব্রাশ ফায়ারে তাকে ঝাঁঝরা করে দিল। এটাই তার প্রথম অপারেশন। 9 জন মুনাফিক হত্যার সংবাদ ছড়িয়ে পড়ল সবখানে। লাশ দেখার জন্য ভোর থেকে নেমে এলো জনতার ঢল। আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ পড়েনি। থানায় সংবাদ দিলে থানা থেকে এক ভ্যান পুলিশ এসে সব কিছু দেখল, শুনল ও বুঝল। তারপর লাশ থানায় নিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল হাসপাতাল মর্গে। ময়না তদন্তের পর লাশগুলো ওয়ালি ওয়ারিসদের হাতে হস্তান্তর করল। এজাহার লেখা হল মুজাহিদদের অতর্কিত আক্রমণে নিহত হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের নেপথ্যে এলাকার কোনো লোকজন জড়িত কিনা সে তথ্য সংগ্রহের জন্য ছেড়ে দেয়া হলো 6 জন গোয়েন্দা, আর প্রকাশ্যভাবে পুলিশরা তল্লাশির পর তল্লাশি চালিয়ে যাচ্ছে। সুখের বিষয়, এলাকার কোনো লোকজনের উপর কোনো দোষ চাপিয়ে দেয়নি। গোয়েন্দাদেরও দৃঢ় বিশ্বাস জন্মালো মুজাহিদরা সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেয়া এবং কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তা জানা একান্ত প্রয়োজন। এসব তথ্য সংগ্রহ করতে না পারলে সামনে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা স্থির করা খুবই মুশকিল। তাই সবাইকে নিয়ে পরামর্শ করলাম কিভাবে কি করা যায়। ওসায়েদ বলল, খোবায়েব ভাই, এলাকার তথ্য অবশ্যই সংগ্রহ করতে হবে, এতে কোনো অলসতা করা যাবে না। এর আগে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা কোথায় অবস্থান নেব। আপনারা অপারেশন করে যখন ফিরছিলেন তখন তো ছিল ভোরবেলা। বনের ভিতর ঢুকতে ঢুকতে সময় হয়েছিল সকাল 10টা। এর মধ্যে অনেকেই দেখেছে আপনারা বনে ঢুকেছেন। দুশ্মনরা এটাই ভাববে যে মুজাহিদরা বনে আছে, কোকান্দুজের মতো প্রচণ্ড শক্তি নিয়ে আক্রমণ করে বসতে পারে। এর আগে আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার, তা না হয় কিন্তু। ওজায়েব বলল, ভাই, তোমার কথা সত্য, তবে স্থান ত্যাগ করা অত সহজ মনে করো না, কারণ আমি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছি না। একটু নড়াচড়া করলেই জখম থেকে রক্ত ছুটছে। জখমগুলো মনে হয় আগের চেয়ে তাজা হয়ে গেছে, আবার খাদ্যদ্রব্য ঔষধ ফুরিয়ে গেছে। এসব সংগ্রহ ছাড়া কোথাও পা বাড়ানোর কি ঠিক হবে? আর এখানে থাকাও মোটেও নিরাপদ নয়। এখন খুব চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। আমির সাহেব সব দিক লক্ষ্য করে যে ফায়সালা দেন আমরা তা মাথা পেতে নেব। সাইমা খিমার অভ্যন্তর থেকে ক্ষীণ সুরে বলল, হে আমার মুজাহিদ ভাইরা, আমাদের চারদিকে বিপদ আর বিপদ। আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। চলুন সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করি। সকলের কথাবার্তার অন্তরালে ভয়, ভীতি, আতঙ্কের ছাপ লেগে আছে। আমার মনের গহীনেও এমন একটা কিছু লুকিয়েছিল। তারপরও অভয় দিয়ে বললাম, ভাই সব, আমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব তা বিশ্বাস করি না। দুনিয়া থেকে তোমাকে আমাকে অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে হবে। সে চলে যাওয়াটা যদি আল্লাহর রাস্তায় হয় তবে কতই না উত্তম, কতই না উত্তম। তোমরা ভয় পেও না, হীনবল হইও না। আমি যাচ্ছি সংবাদ ও হাটবাজার করে আনতে, আর তোমাদের চিকিৎসারও একটা ব্যবস্থা করব। যা কিছু করি না কেন সুস্থতার প্রয়োজন আছে। তোমরা দোয়া করতে থাকো, আমি 2 দিনের মধ্যেই ফিরে আসব। অতপর স্টেনগানটি ম্যাগাজিন ভরে কম্বলের নিচে কাঁধে ঝুলিয়ে নিলাম এবং 2টি গ্রেনেড ও 5 ম্যাগাজিন গুলি নিয়ে অশ্বে আরোহণ করে ভিন্ন পথে মিকাইলের দিকে রওনা করলাম। সায়েম আমার অশ্বের বাগডোর টেনে ধরে রাস্তা আগলে দাঁড়ালো এবং বলল, আমাকে রেখে তুমি একাই চলে যাচ্ছ? দোয়া করি আল্লাহ যেন তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে আনেন। এই বলে সে কিছু টাকা বের করে আমার হাতে দিতে দিতে বলল, এই টাকাগুলো দিয়ে আমার জন্য কাফনের কাপড় খরিদ করে নিয়ে আসবেন। কখন কি হয় তা জানা নেই, কাফনের কাপড় সাথে রাখা দরকার। সাইমার হৃদয় বিদারক আকুতি শুনে আর তার আঁখি যুগলের পানি টপটপ করে পড়তে দেখে আমি স্থির থাকতে পারলাম না। অনিমেষ নয়নে তার দিকে তাকিয়ে রইলাম।
এর মধ্যে আমার দাড়িগুলো অশ্রু দিয়ে গোসল করে নিল। তারপর তাকে ক্রন্দনরত অবস্থায় রেখে আমার কর্তব্য পালনে অশ্ব হাঁকালাম। কিছুক্ষণের মধ্যেই সায়মার দৃষ্টির আড়ালে গভীর বনে হারিয়ে গেলাম। বিকাল 6টা। সন্ধ্যার আগমনী গান গেয়ে পাখিরা উড়ে বেড়াচ্ছে। সূর্য লাল আভা ছড়িয়ে গোধূলির আগমন বার্তা জানিয়ে দিল। আমি চিন্তা করলাম, এ অসময়ে শহরে প্রবেশ না করে হারেস মিকাইলির বাসায় রাত যাপন করি, তার কাছ থেকে অনেক সংবাদ পেতে পারি। তাছাড়া আমার তো ওয়াদা ছিল আবার আসব। কমাস আগে আমি যখন কফিনে অস্ত্র লুকিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বিদায় হচ্ছিলাম, তখনও মাহমুদা আমার নিকট থেকে ওয়াদা নিয়েছিল। আজ সে ওয়াদা পূরণের সময় এসেছে। এটাই সুবর্ণ সুযোগ। তাই চলে গেলাম হারেস মিকাইলির বাসভবনে। ততক্ষণে সূর্য অস্ত গিয়েছে। আমি প্রথমেই ডাকলাম মাহমুদাকে, কিন্তু কোনো সাড়া পেলাম না। কয়েকবার ডাকার পর এক মেয়েলি কণ্ঠ ভেসে এলো, মাহমুদা বাসায় নেই, আপনি কে? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা মাহমুদার আম্মার কণ্ঠ। আমি আস্তে আস্তে বললাম, আমি একজন পথিক, ওর আব্বা কোথায়? উত্তর এলো, বাজারে। আপনি মেহমানখানায় বিশ্রাম নিন, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। আমি অশ্বটি সম্মুখে চত্বরে বেঁধে রেখে মেহমানখানায় প্রবেশ করে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। এর মধ্যে সেবিকা চা নাস্তা নিয়ে হাজির হলো এবং বলল, জনাব, চা পান করে বিশ্রাম নিন, একটু পরে খানার ব্যবস্থা হবে। মেয়েটির বয়স আনুমানিক 8 থেকে 10 বছর। আমি যখন কিছুদিন এ বাড়িতে ছিলাম তখন তাকে দেখিনি। আমার সেবা যত্ন করছিল মাহমুদা। তাহলে মেয়েটিকে, তা জানতে ইচ্ছা জাগল। আমি ভাবছিলাম, এতদিনে হয়তো মাহমুদা বিয়ে করে সংসার জীবনে পা দিয়েছে, এখন হয়তো সে শ্বশুর বাড়িতে বউ সেজে বসে আছে। আমি চা পান করতে করতে জিজ্ঞাসা করলাম, কুমুনি, তোমার নামটা জানতে পারি কি? আমার নাম আমেনা খাতুন। মাহমুদার আব্বু তোমার কি হন? তিনি আমার মনিব। আমি এ বাড়ির কাজের মেয়ে। কতদিন হয় তুমি এ বাড়িতে আছো? 2-3 মাস হবে। আপনি মাহমুদা আপাকে চেনেন কিভাবে? আমি এ পথ দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি, এ বাড়িতে মেহমান হয়েছি, সেই থেকে তাকে আমি চিনি। ও, তাহলে অনেক পুরনো খাতির, তাই না? হ্যাঁ, তাই তো। এখন সে কোথায় আছে? মাহমুদা আপুর চাকুরি হয়েছে তার মামার হাসপাতালে, এখন তিনি সেখানেই থাকেন। বাসায় আসে না ও? আসে মাঝে মাঝে। ওর স্বামীও কি ডাক্তার? ও মা, আপুর বিয়েই তো হয়নি। বিয়ের জন্য কোনো লোক আসেনি? অনেক জায়গা থেকে এসেছে, তিনি বিয়ে করবেন না, তার ছোট ভাইয়ের মতো জিহাদ করে শহীদ হবেন, এজন্যই বিয়ে করতে রাজি হননি। আর যদি বিয়ে বসেনি, তাহলে মুজাহিদদের কাছে বিয়ে বসবেন, যেন জিহাদ করতে পারেন। এখনো কোনো মুজাহিদ আছে নাকি? সব মুজাহিদ তো বলশবিকরা হত্যা করে ফেলেছে, এখন সে মুজাহিদ পাবে কোথায়? খোবাইব নামক এক মুজাহিদ নাকি কথা দিয়েছে আসবে। অনেকেই বুঝিয়েছে সে তো চলে গেছে, জীবিত আছে কিনা কে জানে, আর জীবিত থাকলেও তো নাও আসতে পারে। কিন্তু সে দৃঢ়তার সাথে বলে যে মুজাহিদরা মিথ্যা বলে না, সে অবশ্যই আসবে। খোবাইব, সে তো ভয়ঙ্কর ব্যক্তি, তাকে ধরিয়ে দেওয়ার জন্য তো সরকার পুরস্কার ঘোষণা দিয়েছে। না না, সে খোবাইব নয়। আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করলে আপু বলেছেন, আমার খোবাইবের চেহারার সাথে পোস্টারের ছবির সাথে কোনো মিল নেই। আমাদের আলাপের মধ্যে কলিং বেল বেজে উঠল। পরিচারিকা দরজা খুলতে হারেস মিকাইলি ঘরে প্রবেশ করলেন। অমনি আমি সালাম দিয়ে দাঁড়িয়ে গেলাম এবং হস্ত দুটি বাড়িয়ে দিলাম। হারেস সাহেব আমাকে দেখে সালামের উত্তর দিতে দিতে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা খোবাইব, তুমি এখনো জীবিত আছো? সেই কতদিন হয় তোমার কোনো খোঁজ খবর নেই। পত্রপত্রিকায় তোমাদের সংবাদ পড়ি আর অশ্রু বিসর্জন দেই, এছাড়া তো কিছুই করার নেই। মুজাহিদদের শাহাদাতের সংবাদ প্রতিদিন প্রথম পৃষ্ঠায় ছাপা হয়ে আসছে। আমি তো মনে করেছিলাম তুমিও শহীদ হয়ে গেছ। আল্লাহ এখনও তোমাদের বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর শকর। তুমি এখন কোথা থেকে কিভাবে এসেছ? বর্তমানে ছোট একটি কাফেলা নিয়ে উজারা অরণ্যে আছি। এর আগে আমরা উস্তুবার, উজিরাবাদ এবং আরমবার্গ এলাকায় ছিলাম। জানতে পারলাম বলশবিকরা মিকাইলের মুসলমানদের উপর খুব জুলুম অত্যাচার করছে। এর প্রতিশোধ নেয়ার জন্যই আমরা এতদূর পথ সফর করে এসেছি। আমাদের গুরুত্বপূর্ণ 2 সাথী থানায় বন্দী ছিলেন। আল্লাহ তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছেন, তবে সীমার বাইরে নির্যাতন হয়েছে তাদের উপর। বর্তমানে 2 শয্যাগত।
তা না হয় 2-4 দিনের মধ্যে বড় ধরনের একটা হামলা করার খেয়াল ছিল, তার এখন সম্ভব নয়। বলুন চাচাজান, এলাকার কি অবস্থা? আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন, সব আলাপই হবে, চলো এখন নামাজ পড়ে খানা খেয়ে নেই, তারপর অনেক আলাপ হবে। এ বলে তিনি আমার জন্য অজুর পানি ও জায়নামাজ নিয়ে এলেন। অতপর অজু করে দুজনে নামাজ আদায় করলাম। এরপর আমাকে নিয়ে গেলেন অন্দর বাটিতে, সেই পুরাতন গৃহ যেখানে আমি আমার জীবনে 10-15টি দিন অতিবাহিত করেছিলাম। যে গৃহে প্রথম সাক্ষাৎ হয় মাহমুদার সাথে এবং জিহাদের খুঁটিনাটি অনেক মাসালা আমার নিকট থেকে সে শুনত। এর মধ্যে কাজের মেয়ে খানা এনে হাজির করল। আমরা দুজনে একসাথে বসে খানা খেলাম। হারেস মিকাইলি বললেন, বাবা, এলাকার পরিস্থিতি খুব জটিল, তা অল্প সময় বলে শেষ করা যাবে না। তবে এতটুকু জেনে রাখো, মিকাইলিতে হয়তো আর থাকা যাবে না, হিজরতের চিন্তায় আছি। এখন তোমার সাথে কথা হলো, 2-1 দিনের মধ্যে উজারা অরণ্যে ক্র্যাকডাউন দেবে। বিশেষ সূত্রে এ সংবাদ পেয়েছি। তুমি এখানে বিলম্ব না করে আগামীকাল চলে যাও, ওদেরকে হেফাজত করে আবার ফিরে এসো, তখন সব ধরনের পরামর্শ হবে। আমি বললাম, জনাব, এমন রিক্ত হস্তে আমি ফিরে যেতে পারি না। দুজন সাথে মরণাপন্ন অবস্থা, তাদের ঔষধ অবশ্যই নিয়ে যেতে হবে। তাছাড়া 2-1 বেলার খাবার আছে, সেখানে খাদ্য নেই, হাটবাজারও যাওয়া সম্ভব নয়। তাই কমপক্ষে 1 সপ্তাহের খাবার ও ঔষধ অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর তাদেরকে 7-8 দিনের জন্য অন্য কোথাও নেওয়া যেতে পারে। আমার কথা শুনে হারেস মিকাইলি বললেন, কথা তো সত্যই, তবে এ মুহূর্তে কি করা যায়? এখন তো শহরে কারফিউ, ঢোকা যাবে না। আচ্ছা, আমি আগামীকাল সকাল 8টার দিকে এগুলোর ব্যবস্থা করে দেই, তুমি চলে যাও। পরদিন সকাল 9টায় হারেস সাহেব প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে এলেন এবং বললেন, বাবা, জলদি যাও, দেরি করো না, ওদেরকে নিরাপদে রেখে অবশ্যই আসবে। অতঃপর সালাম দিয়ে অশ্বপৃষ্ঠে চেপে বসে উজারা অরণ্য অভিমুখে ছুটে চললাম। আমি হারেস মিকাইলির বাড়ি থেকে চলে যাওয়ার একটু পরেই মাহমুদা বাড়ি এসে আমার কথা জানতে পারে। তারপর পরিচারিকাকে তার রুমে ডেকে এনে আমার কথা খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করল। পরিচারিকার সাথে আমার যে আলাপ হয়েছে তা এক এক করে সব শুনল। মাহমুদা আমার কথা শোনা মাত্র তার প্রতিটি শিরা উপশিরা দিয়ে উষ্ণ শোণিত ধারা তড়িৎ বেগে ছোটাছুটি করতে লাগল। সে যেন কি পেয়েও হারিয়ে ফেলেছে। আমি তার সাথে দেখা না করে চলে আসব, এটা তার বিগলিত অন্তর কিছুতেই মানছিল না। সে কারো কাছে কিছু না বলে আমার অশ্বের পদচিহ্ন ধরে হাঁটতে লাগল। সে আমাকে খুঁজে বের করার প্রত্যয় নিয়ে উন্মাদিনীর মতো চলছে। মাহমুদার আম্মা পরিচারিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, মাহমুদার এ অসময়ে আসার কারণ কি? পরিচারিকা মাহমুদার আম্মার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলল, আম্মা, আমি আপুকে এ অসময়ে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, গতরাত থেকেই কেমন যেন একটা অস্থির ভাব লাগছিল। রাতে বেশি ঘুম হয়নি, শুধু এপাশ ওপাশ করে রাত কাটিয়েছে। সকালে গোসল করে সামান্য নাস্তা খেয়ে অফিসে গিয়েছি, কিন্তু কেন যেন কিছুই ভালো লাগছিল না। অবশেষে মামার কাছ থেকে 2 ঘন্টার ছুটি নিয়ে বাড়ি এসেছি। আসার সময় সাউদাকে অর্থাৎ মামাতো বোনকে বলে আসেনি, কিছুক্ষণের মধ্যেই চলে যেতে হবে। বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। মাহমুদার আম্মা তার জন্য নাস্তা তৈরি করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর মাহমুদার আম্মা পরিচারিকাকে ডেকে বললেন, আমেনা, তোর আপুকে নাস্তা দিয়ে দে। আমেনা নাস্তা নিয়ে মাহমুদার রুমে গিয়ে দেখে মাহমুদার ব্যাগ আর খবরের কাগজ টেবিলে পড়ে আছে, মাহমুদা নেই। আমেনা ভাবছে হয়তো বাথরুমের জরুরত সারছে। সে নাস্তাগুলো ঢেকে রেখে পানি দিয়ে গৃহকর্ত্রীর অন্যান্য কাজে সাহায্য করতে লাগল। মাহমুদার আম্মা নাস্তার ব্যাপারে প্রশ্ন করলে উত্তর বলল, নাস্তা দিয়ে এসেছি। মাহমুদাই এ বিশাল ধনভাণ্ডারের একমাত্র উত্তরাধিকারিণী। হারেস সাহেবের কোনো সন্তান নেই। 14 বছর বয়সে সেই ছেলে মাহমুদ 2 বছর আগে শাহাদাত বরণ করেছে। এখন মাহমুদাই তাদের আশা ভরসা। ভালো একটি পাত্রের হাতে মাহমুদাকে তুলে দিয়ে তার হাতে সংসার বুঝিয়ে দেবেন, এটাই ছিল পিতামাতার ইচ্ছা। মেয়ে রাজি না হওয়াতে এ আশা পূরণ হচ্ছে না। প্রায় 1 ঘন্টা অতিবাহিত হলে আমেনা মাহমুদার রুমে ঢুকে দেখে খাবার, ব্যাগপত্র, বিছানাপত্র অপরিবর্তিত। আমেনা বিস্মিত হয়ে বাথরুম ও অন্যান্য কামরা তালাশ করে তার কোনো সন্ধান পায় না। মাহমুদার তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানোর অভ্যাস ছোটবেলা থেকে নেই, তাহলে গেল কোথায়? পরিচারিকা চিন্তিত মনে মাহমুদার আম্মার নিকট গিয়ে বলল, আম্মা,
মাহমুদা আপু তো নাস্তা করেননি, তিনি কোথায়? কেন, সে তার রুমে নেই? দেখছি না তো। মনে হয় টয়লেটে গেছে। সেখানেও তো নেই, আমি খুঁজেছি। না রাগ করে অফিসে চলে গেছে? ব্যাগ যে টেবিলের উপর রাখা, ব্যাগ ফেলে কি চলে যাবে? ব্যাগ ফেলেও তো যাওয়ার কথা নয়, আর ভুলে রেখে যাওয়ারও কথা নয়। নাকি বিকালে আবার আসবে বলে ব্যাগ রেখে গেল? তা তো জানি না। ওর আব্বু কোথায়? তাকে তো মেহমান যাওয়ার একটু পরেই বাজারের পথ ধরে যেতে দেখেছি। মনে হয় বাজারে গেছেন। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সে অফিসেই গেছে। তোমার কাজগুলো সেরে নাও। পরিচারিকা তার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করতে চলে গেল। দুপুর গড়িয়ে বিকাল হল। হারেস মিকাইলি এখনো বাড়ি ফেরেননি। বাজারে এত বিলম্বের হেতু কি তা বুঝতে পারেনি। অন্যদিন তো বাজারে এত দেরি করেন না। মাহমুদার আম্মা চিন্তিত হয়ে পরিচারিকাকে বললেন, মা আমেনা, তুমি এক্ষুনি বাজারে গিয়ে তোমার চাচাজানকে ডেকে পাঠাও, আর মাহমুদা অফিসে গিয়েছে নাকি তার মামার বাসায় তাও খবর নিয়ে এসো। আমেনা ভারাক্রান্ত হৃদয় নিয়ে দৌড়ে গেল বাজারে। এ কি, আজকের বাজার অন্য দিনের বাজারের মতো তো নয়। অনেক দোকানপাট বন্ধ, লোক চলাচল তেমন নেই। কাঁচা বাজার, ওষুধের দোকান ছাড়া সব কিছু বন্ধ। পুলিশ আর আর্মিদের গাড়িগুলো সাইরেন বাজিয়ে পাগলের মতো টহল দিচ্ছে। আমেনা বাজারে তালাশ করে হারেস সাহেবকে না পেয়ে চলে গেল মাহমুদার মামার বাসায়। সেখানেও দুজনের একজনকেও না পেয়ে বাড়ি ফিরে এলো। তখন বিকাল ৩টা। হারেস মিকাইলি বিকাল ৪টায় বাসায় ফিরে স্ত্রীর কাছে বললেন, শহরে থমথমে ভাব বিরাজ করছে। অনেকেই শহর ছেড়ে চলে যাচ্ছে। থানা প্রাঙ্গণে, সেনা ক্যাম্পে ও হাসপাতালে পুলিশ আর আর্মিদের ভিড়। জানতে পারলাম গত রজনীতে উজারা অরণ্যে মুজাহিদদের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। উক্ত যুদ্ধে অনেক পুলিশ ও বলশেবিক আর্মি নিহত হয়েছে, আর আহত হয়েছে প্রচুর। আবার এটাও শুনলাম যে মুজাহিদদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আহা, খোবাইবের অবস্থা না জানি কি। সে কি সহি সালামতে পৌঁছেছে না কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ, তুমি তাকে হেফাজত করো। মাহমুদার আম্মা তার পিতার কাছে সব ঘটনা খুলে বললে পিতা বললেন, হাসপাতালে আহত রোগীদের চিকিৎসা চলছে। সেখানে আর্মিদের গাড়ি ঘোড়ার খুব আনাগোনা, জনসাধারণের কাছে যেতে পারে না। ডাক্তারগণ আহতদের চিকিৎসায় খুবই তৎপর। ইমার্জেন্সি বিভাগ ছাড়াও আউটডোরের ডাক্তারগণ তাদের সাহায্যে এগিয়ে গেছেন। আমার মনে হয় মাহমুদা রোগীদের সেবায় নিয়োজিত। এখন তার খোঁজ নেওয়া সম্ভব নয়। হারেস সাহেবের কথা শুনে সকলেরই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে মাহমুদা হাসপাতালেই রোগীদের সেবায় ব্যস্ত, তাই খোঁজাখুঁজির প্রয়োজন মনে করেননি। আমি নিরাপত্তার জন্য মেইন রোড পরিহার করে গ্রাম্য মেঠোপথে চলছি। চলতে চলতে কখন যে পূর্বের পথ হারিয়ে ফেলেছি তা বুঝতেই পারিনি। বিকাল ৩টার দিকে আমি বনে প্রবেশ করলাম। ঘন বন, পথ আর চলা যায় না। অশ্বের শরীর কাঁটার আঁচড়ে ক্ষতবিক্ষত করে দিল। আমার অবস্থাও তদ্রূপ। আমার জামা কাপড় কেবলই আঁকড়ে ধরে। অন্য কোনো পথও নেই যে সেদিক দিয়ে যাব। এভাবে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এতক্ষণে সাথীদের পাওয়ার কথা ছিল, কিন্তু পথ ভুলে এলোপাথাড়ি চলার কারণে তা সম্ভব হচ্ছে না। শ্রমক্লান্ত অশ্বের নাসারন্ধ্র থেকে শ্লেষ মাছ হচ্ছে। বন্য হায়নাদের ভয়ে ক্ষণে ক্ষণে গা শিউরে উঠছে। এতক্ষণে ঘন অন্ধকারে চারদিক ছেয়ে গেছে। পথ চলা আর সম্ভব নয়। অশ্ব থেকে অবতরণ করে তার বাগডোর খুলে দিলাম। অশ্বটি লতা গুল্ম খেতে লাগল। আমিও অস্ত্রটি হাতে নিয়ে অশ্বকে অভয় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক টুকরো রুটি খেয়ে জঠর জ্বালা নিবারণ করলাম। মাঝে মাঝে হিংস্র প্রাণীর দুর্বল প্রাণীদের উপর আক্রমণের শব্দ পাচ্ছিলাম। বন জঙ্গল মারিয়ে কি যেন ছোটাছুটি করছিল। সে সময় ঘটক কান দুটি খাড়া করে টকবগিয়ে এদিক ওদিক তাকিয়ে ভয়ে কাঁপছিল। আমি তার গায়ে হাত বুলিয়ে সোহাগ করে অভয় দিচ্ছিলাম। কিছুক্ষণ ঘোড়াকে পাহারা দিতে দিতে চোখে ঘুম চলে আসছে। ঘুমের অত্যাচার সইতে না পেরে একটি বৃক্ষমূলে বসে বৃক্ষে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘোড়ার পদাঘাতের রেশা ধ্বনিতে আমার ঘুম ভেঙে যায়। চেয়ে দেখি একটি নেকড়ে আমাকে ধরার জন্য লাফ দিচ্ছে, আর অশ্ব পদাঘাতে নেকড়ের আক্রমণ প্রতিহত করছে। আমি আমার লোড করা অস্ত্রটি দিয়ে ট্রিগার টানলাম। চোখের পলকে ২৮ রাউন্ড গুলি বেরিয়ে নেকড়েটিকে ঝাঁঝরা করে নিথর করে দিল। অশ্বটি আনন্দে লাফিয়ে উঠল। তারপর অঘুম নয়নেই বাকি রাত কাটিয়ে দিলাম।
ভোরে ফজরের নামাজ আদায় করে আবার চলতে লাগলাম। আহা, কেন যেন আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ, নিঃসার এবং অবশ হয়ে আসছে। কি যেন আমার হারিয়ে গেছে, কি যেন আমার থেকে চলে গেছে। আমার অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার অবস্থা বর্ণনা করার কোনো ভাষা আমার অভিধানে সংরক্ষিত নেই। অতীতে মা হারালাম, পিতা হারালাম, হারিয়েছি প্রিয়তমা সায়মাকে, কিন্তু এত বেচাইন আর অশান্তি অনুভব করিনি। দিলের মধ্যে বারবার গাওয়া দিচ্ছিল যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। এভাবে মনমরা ও নিরানন্দ ভাব নিয়ে কয়েক ঘন্টা চলার পর পূর্ব দক্ষিণ কোণ থেকে মৃদুমন্দ অনিল হিল্লোলে এক খুশবু ছড়িয়ে দিচ্ছে সমস্ত অরণ্যে। এ খুশবু আমার নাসারন্ধ্রে প্রবেশের সাথে সাথে জ্ঞান হারাবার উপক্রম হল। কারণ এটা কোনো ফুলের বা আতরের গন্ধ নয়, এটা শহীদদের রক্তের গন্ধ, জান্নাতি গন্ধ। আমি সে গন্ধের উজান বেয়ে অগ্রসর হয়ে দেখি সাথীদের লাশ রক্তে গোসল করে এদিক ওদিক শুয়ে আছে। এরই একটু দূরে পড়ে আছে দুশ্মনের অসংখ্য লাশ। চেয়ে দেখি আমার খিমার একটি কোণা নিয়ে বাতাস খেলা করছে। কয়েক কদম এগিয়ে গিয়ে আমার দ্বিতীয় সায়মা রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে হাত দুটি বাড়িয়ে আমাকে ধরে কাছে টেনে নিয়ে বলল, তোমার ওসিলায় আমি ঈমান পেয়েছি, আর তোমার ওসিলাই শাহাদাতের নিয়ামত পেয়েছি। আমার আশা আল্লাহ পূরণ করেছেন। আমার আশা পাশের সাথীরা সবাই জান্নাতে চলে গিয়েছেন। আমাকে নেয়ার জন্য বেহেস্তের হুর গেলমানরা এসেছিল। আপনি আসার সাথে সাথে সবাই চলে গেছে। এখন আর থাকা যাবে না। আপনি জিহাদ করে শহীদ হয়ে আমার নিকট চলে আসুন। এখন আমি যাচ্ছি। এই বলে আকাশের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে কালেমায় শাহাদাত পাঠ করে চিরনিদ্রায় শায়িত হল। ফুটন্ত গোলাপের মতো চেহারাটা তার নিথর হয়ে গেল। আমি আমার চোখের পানি বিসর্জন দিয়ে সকলের জানাজা পড়ে চলে এলাম। হায় রে দুঃখ! 1-150 গজ আসতে না আসতে দুশ্মনের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে আমার অশ্ব জমিনে লুটিয়ে পড়ল। ভাগ্যক্রমে আল্লাহ আমাকে অক্ষত রাখলেন। এবার সব কিছু হারিয়ে আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটে চলছি। বিকাল 4টার দিকে এক মহিরুহের তলায় বসে বিশ্রাম নিয়ে আবার চলছি। 5টার দিকে এক স্থানে এসে হঠাৎ চেয়ে দেখি একটু দূরে ফুটফুটে চাঁদের মতো এক অপূর্ব সুন্দরী তরুণী ধুলা বালুতে গড়াগড়ি খাচ্ছে। এ বিজন বনে কি মানুষ না পরি তা বুঝতে পারিনি। সাহস করে এগিয়ে গিয়ে দেখি মেয়েটি খুদ পিপাসায় কাতর হয়ে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি মশক থেকে পানি বের করে নাকে মুখে ছিটিয়ে দিলাম ও পানি পান করালাম। তারপর কয়েক টুকরা রুটি চিবিয়ে নরম করে তাকে খাওয়ালাম। এখন সে সোজা হয়ে বসল। মেয়েটির চেহারা আমার কাছে পরিচিত পরিচিত মনে হলো, কিন্তু চিনতে পারলাম না। মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, বোন, তুমি একাকে নিয়ে এখানে কেন? যাবে কোথায়? সে উত্তরে বলল, আমি ওই বনে যাব আমার প্রিয়জনকে খুঁজতে। তার কথাবার্তায় বুঝলাম সে বিকারগ্রস্ত। আমি তাকে নিয়ে ধরে ধরে চলছি। আল্লাহর মেহেরবানিতে আমাদের এক সাথীর বেঁচে যাওয়া ঘোড়া কোথা থেকে ছুটে এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি মেয়েটিকে ঘোড়ার সামনে বসিয়ে চলতে লাগলাম। রাত 2টায় এসে হারেস মিকায়েলের বাড়িতে পৌঁছলাম। আমি অশ্ব থেকে অবতরণ করে বললাম, এখন তো আর সামনে যাওয়া যাবে না, এখানে আমরা রাত্রি যাপন করব। আগামীকাল তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। অতএব এখন তুমি অশ্ব থেকে নিচে নেমে এসো। নামতে না পারলে ধরো আমার হাত। সে আমার দিকে রোষে উঠে বলল, তুমি আমাকে আমাদের বাড়িতে নিয়ে এলে কেন? আমাকে বনে পৌঁছে দাও, আমি বনে বনে ওকে খুঁজে বেড়াবো। আমি খোবায়েবকে খুঁজব, সে আমাকে জিহাদে নিয়ে যাবে। সে একজন বড় মুজাহিদ, তারই অপেক্ষায় আমি তিলে তিলে পলে পলে ক্ষয় হচ্ছি। খোবায়েবকে খুঁজছ তুমি? তাকে চেনো কি করে? আব্বু তাকে বাঁশবাগান থেকে কুড়িয়ে এনেছিলেন। আমি তাকে আদর যত্ন করে কয়েকদিন রেখেছিলাম। তারপর একদিন সে অজানা পথে ডানা মেলেছে। যাবার সময় ওয়াদা করেছিল আবার এসে আমাকে নিয়ে যাবে। আমি তার সাথে জিহাদ করে মাহমুদের মতো শহীদ হব। ওর কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম এ সুন্দরী তো অন্য কোনো কাননের ফুলপরি নয়, সে তো সায়মার ছায়া, মাহমুদা। আমি ওকে বললাম, মাহমুদা, অমন পাগলামি করো না, ঘোড়া থেকে নেমে এসো, তারপর কথা হবে। আমাদের কথোপকথনের সময় মাহমুদার আম্মা জেগেছিল। মাহমুদার ও দেশের চিন্তায় তিনি ঘুম যেতে পারেননি। তিনি আস্তে আস্তে হারেস সাহেবকে জাগিয়ে বললেন, দেখুন তো চাতালে দাঁড়িয়ে কারা যেন কথা বলছে। হারেস সাহেব গেট খুলে বাইরে এসে দেখেন আমি বাগডোর ধরে দাঁড়িয়ে আছি
আর মাহমুদা অশ্বপৃষ্ঠে বসা। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, খোবায়েব, তুমি এসে গেছো? মাহমুদাকে পেলে কোথায়? এবার মাহমুদার চৈতন্য ফিরে এলো এবং বলল, খোবায়েব ভাই, তুমি এতক্ষণ যে পরিচয় দাওনি। মাহমুদা অশ্ব থেকে অবতরণ করল। আমি ঘোড়াটি একটি বিটপি মূলে রেখে তাদের সাথে অন্দর বাড়িতে প্রবেশ করলাম। হারেস ও হারেস পত্নী বিস্ময়ে হতবাক। কি বলবে না বলবে তা স্থির করতে পারেনি। উভয়ে ফ্যাল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। হারেস সাহেব পত্নীকে বললেন, এরা ক্ষুধার্ত, এদের খানার ব্যবস্থা করো, তারপর সব জানা যাবে। তিনি তাড়াতাড়ি কয়েকটি রুটি তৈরি করে তরকারি দিয়ে সামনে হাজির করলেন। আমরা দুজনে মিলে রুটি খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলাম। এবার হারেস মিকাইলি খুবই শান্ত কণ্ঠে বললেন, বাবা খোবায়েব, আমার মনে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। কোনটা রেখে কোন প্রশ্ন করব এ নিয়ে চলছে দ্বন্দ্ব। কাজেই তোমার পক্ষ থেকেই বলো। তারপর আমি এক এক করে অরণ্যে প্রবেশের সমস্ত কাহিনী বর্ণনা করলাম এবং শহীদ সাথীদের কথা বললাম। সায়মার কথা বলতে গিয়ে আমার কণ্ঠ চিরে কান্না বেরিয়ে এলো। সে আমার বুকে বুক রেখে শেষ নসিহত জানিয়ে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এ ঘটনা শুনে সবাই কেঁদে বুক ভাসাচ্ছিলেন। মাহমুদা মেরির পরিচয় জানতে চাইলে বললাম, সে ছিল ভুবন পাগল করা এক অপূর্ব সুন্দরী, খ্রিস্টান ফাদারের একমাত্র আদরের কন্যা। সে আমার দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে পিতার অমানসিক জুলুম নির্যাতন ভোগ করছিল। তারপর আমি তাকে জালেমদের হাত থেকে মুক্ত করে আনি। অতপর সে অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে। তার ধন সম্পদ আর সুখ শান্তির কোনো অভাব ছিল না। ছিল না দাস দাসী, চাকর বাকর আর ভক্তদের অভাব। দিনের জন্য তার সব কিছু ফেলে রেখে তাওহীদের দিকে ফিরে এসেছে। তার ওসিলায় উস্তুবার গির্জার অনেক পাদ্রী, রাহেব, রাহেবা, ফাদারগণ ইসলাম গ্রহণ করেছে। উস্তুবার ও উজিরাবাদের খ্রিস্টানদের গর্বিত ঘাড় মটকে দিয়েছে। সেখানকার ছোট বড় সবগুলো গির্জা এখন ভক্তদের অভাবে বিলাপ করছে। সে ইসলাম গ্রহণ করে তার নাম রেখেছিল সাইমা। যে নামটি আমার কাছে সবচেয়ে প্রিয়, সে নামটিই সে চয়ন করেছে। আমি তাকে মাঝে মাঝে মেরি গমেজ বলে ডাকলে চরম রেগে যেত। সে আমার কলিজা বিদীর্ণ করে জান্নাতের উচ্চ মাকাম দখল করে নিয়েছে। অতপর হারেস সাহেব অতীতের সমস্ত কারগুজারি জানতে চাইলেন। আমি হারেস মিকাইলের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে কফিনের ভেতর অস্ত্র নিয়ে যাওয়া থেকে আম্মার জানাজা, সায়মাকে হারানো, বৌদ্ধবিহারে ইসলাম প্রচার, ফুফাজির সাথে সাক্ষাৎ, আনোয়ার পাশার কাফেলার সাথে যোগদান, সায়মার সাক্ষাৎ ও বিবাহ, তারপর লড়াই ও সায়মার শাহাদাত এবং তার আখেরি নসিহত, এর সবই সবিস্তারে আলাপ করলাম। হারেস সাহেব, তার পত্নী ও মাহমুদা পাশে বসে আমার জীবন কাহিনী শুনে অশ্রু ঝরাচ্ছিল এবং নির্গত করছিল ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস। এসব আলাপ আলোচনার মধ্য দিয়ে শুভে সাদিকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। অতপর মাহমুদা ও তার আম্মা নামাজ পড়তে চলে গেলেন পাশের ঘরে। আমি হারেস সাহেবকে নিয়ে এই ঘরে নামাজ পড়ে নিলাম।